আমি বুঝবো কি করে যে আমার গুরু ইনি? এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। গুরু কাউকে মানার আগে তাকে কি যাচাই করে নেওয়ার প্রয়োজন? হ্যাঁ, নিশ্চয়ই করো। বলিপ্রথার জন্য একটা বিশেষ তন্ত্র আছে, তার নাম ফেতকারিণী তন্ত্র। এই যে মহাবিদ্যার সাধনা করা হয় বা সিদ্ধি লাভের জন্য তন্ত্র সাধনা করা হয়, এটার অ্যাকচুয়াল মোটিভটা কি? মানে আমি পাওয়ার পাচ্ছি, আমি এই বিদ্যাটার মাধ্যমে অনেকের হেল্প করতে পারছি, নাকি এই টোটাল জিনিসটা খুবই ইন্টারনাল? মানে আগের জন্ম থেকে আমি একটা সাধনা করছি। আমি একটা জায়গায় পড়েছিলাম যে কোনো পার্টিকুলার সাধনা অনেকে অনেক জন্ম ধরে করেন। হয়তো এই জন্মে সে অনেক তাড়াতাড়ি সিদ্ধিলাভ করে নিয়েছে বা অনেক তাড়াতাড়ি সে এই বিষয়টাতে পারদর্শী হয়েছে, কারণ আগের জন্মের যে প্রারব্ধ কর্মগুলো ছিল সেটা তাকে হেল্প করছে। অ্যাকচুয়ালি মানুষ এই তন্ত্র সাধনার পথে কেন আসে? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করেছো। একটু কমপ্লিকেটেড। আমি আগে তোমাকে এটা বলি, দেখো তন্ত্রে মানুষ কেন আসে এটা প্রথমে আগে বলি। ওকে ওকে। দেখো, তন্ত্রে মানুষকে আসতে হয়নি। মানুষ যবে থেকে রিচুয়াল পালন করছে তবে থেকে তার অজান্তেই সে তন্ত্র করে। যে কোনো রিচুয়াল কি তন্ত্র? এনিথিং রিলেটেড উইথ রিচুয়াল। তুমি ফুল দিচ্ছ, ওকে। আমরা তো আগে আগে কি করতাম, যখন গুহাবাসী ছিলাম আমরা, তখন আমরা কি করতাম, আমরা ইয়েকে বৃষ্টি জলকে পুজো করতাম না? করতাম তো। আমরা তো পাহাড়কে পুজো করতাম, বনকে পুজো করতাম, জঙ্গল কাঠকে পুজো করতাম, পার্টিকুলার কোনো গাছকে পুজো করতাম তো। তা আমাদের ধর্ম একদম গোড়ার থেকে এটা শিখিয়েছে যে প্রত্যেকটা জিনিসই পূজনীয়। ওকে। এই পুজোটা এখন অনেক সেটা সংঘবদ্ধ হয়েছে। এখন আমরা এটা শুনেছি শিখেছি যে যেখানে যতগুলো জীব ততগুলো শিব, জড়ত্বেও শিব, সবই শিবময়, সবই ব্রহ্ম, তাই তো? তাহলে যখন আমরা তান্ত্রিক আচার বলে আলাদা কোনো বিষয় নয়, তুমি একটা ফুল দিলে কোনো দেব বা দেবী তোমার পছন্দের, দ্যাট ইজ তন্ত্র। তুমি জল দিচ্ছ, দ্যাট ইজ তন্ত্র। এবার তোমার প্রশ্ন হচ্ছে তুমি তন্ত্রে কেন আসে, এইটা বলতে গেলে তোমাকে আমি তান্ত্রিক আচমনের মন্ত্রটি বলি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। দেখো, বৈদিক আচরণে আমরা বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগত পিবা ঈশ্বরে পুণ্ডরে কাকসং সবাজ্য আভ্যন্তর সূচি বলছি, কিন্তু তান্ত্রিক আচমনে আমরা কি বলি? ওং শিব তত্ত্বায় স্বাহা, ওং বিদ্যা তত্ত্বায় স্বাহা, ওং আত্মতত্ত্বায় স্বাহা। ওকে ওকে। তাহলে তন্ত্রে আগমনের হেতু আমার মনে হয় এর থেকে ভালোভাবে বোঝানো খুব মুশকিল। তুমি শিবজ্ঞান করতে চাইছো, আত্মকে জাগরণ করতে চাইছো থ্রু বিদ্যা, থ্রু এডুকেশন। যখন তুমি এডুকেশন পুরো প্রাপ্ত হচ্ছ তখনই তুমি শিবত্ব প্রাপ্তিতে যাচ্ছ। শিব শব্দের অর্থ জ্ঞান। আচ্ছা, এই গুরু খুঁজে পাওয়াটা তো ডিফিকাল্ট এখনকার দিনে। আমি বুঝবো কি করে যে আমার গুরু ইনি? এটা $1 মিলিয়ন কোয়েশ্চেন। এটাতে আমি কি বলবো বলো? তবে হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স থেকে। এক্সপিরিয়েন্সে তুমি যদি বলো যে আপনি আমাকে এই উপদেশটা দিন, তাহলে সেটার জন্য আমি যেটা অন্যকেও বলি তোমাকেও বলছি, সেটা হচ্ছে এই, গুরুকে খোঁজবার জন্য আগে একটা আকুলতা প্রয়োজন। ওকে। যেটা আমরা বেশিরভাগই করি না। আমরা কিরমভাবে হঠাৎ গুরু খুঁজি সেটা আমি তোমায় বলি। আমার এত দীর্ঘদিনের পেশার একটা অভিজ্ঞতা তো আছে, সেই কারণে বলি। আমার কাছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ আসে, ফোনও আসে, বক্তব্যটা এরকম থাকে, গুরুদেব আমি ছোটবেলা থেকেই এই মা কামাখ্যার ভক্ত, আমি এই মন্ত্রতন্ত্র দেখি বিভিন্ন জায়গা থেকে, দেখে সেগুলো উচ্চারণ করি, সকালে করি, রাত্রিরে করি। তো আমার মনে হচ্ছে যে আমি যেটা করছি আমি আস্তে আস্তে মায়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। এইবার আমার কিন্তু মনে হচ্ছে একজন গুরু দরকার, আর আপনাকেই মনে হয়েছে এই ব্যাপারে আপনি প্রতিকৃত হতে পারেন। এখন ঘটনা হচ্ছে এই মনে হওয়া দিয়ে গুরু নির্ভরতা হয় না। ওকে, ঠিক আছে? তুমি গুরুর আকুলতা যখন তোমার কাছে আসবে, হতে পারে আমি তার গুরু, আবার নাও হতে পারে।
আকুলতা যখন আসবে তখন দেখবে ব্রহ্মাণ্ড ঠিক জুটিয়ে দিয়েছে তোমাকে, সে যাকেই জোটাক, যিনিই তার গুরু হন না কেন, ওটা আপনা হতে হবে। আকুলতাটা ভেরি ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট। ওই টানটা খুব জোরালো, ওই টানটা যদি কারুর এসে যায় গুরু প্রাপ্তির জন্য, এসে যাবে। এটা একভাবে গুরু প্রাপ্তি। আর এক হলো তুমি যেটা বললে, আমরা অনেক জন্ম ধরে কোনো একটা এনার্জি হ্যান্ডেল করে এসছি, কোনো একটা সাধনা করে এসছি, সেটা করতে করতে আমরা এতদিনে আজকে যে জন্মে পৌঁছেছি, সেখানেতে গুরুও তো অবিনশ্বর, তিনিও তো চলে আসছেন, শুধু দেহের ফর্মটা চেঞ্জ হয়েছে। এর বাইরে গুরু শক্তি তো চেঞ্জ হয়নি, গুরু শক্তি একই আছে। যিনি তোমার এই জন্মের গুরু, আগের জন্মেও গুরু ছিলেন তিনি, শুধু দেহটা আলাদা ছিল। ব্রহ্মাণ্ডের গুরু শক্তি তার মধ্যে তখনও নিহিত ছিল, এখনো আছে। আচ্ছা, শুধু রূপ বদল হয়েছে, গায়ের পোশাক বদলের মতো। তখন যখন ওই জন্মান্তর ধরে একইভাবে তুমি সাধনা করতে করতে আজকের জায়গায় পৌঁছেছো, তখন সেই একই ব্যাপার, তুমি গুরুকে খুঁজে নেবে, গুরুও তোমায় খুঁজে নেবে। যখনই দুজনের দেখা হয়ে যাবে, বুঝবে ব্যাস আমি ঠিক জায়গায় পৌঁছেছি। ওটার জন্য কাউকে উপদেশ দিতে হবে না, তুমি নিজেই বুঝে যাবে যে আমি একদম মানে ঠিক কোলে চলে এসেছি। মানে আত্মোপলব্ধি একটা, এটা ইম্পর্টেন্ট। যতক্ষণ না সেটা তৈরি হবে ততক্ষণ পর্যন্ত গুরুতে সমর্পণ আসবে না। আপনার নিজস্ব লাইফে খুব পিকিউলিয়ার কিছু এক্সপিরিয়েন্স রয়েছে, সেই ব্যাপারে একটু জানতে চাই। দেখো, আমি তো গুরু খুঁজিনি, কারণ আমার খুব অল্প বয়সে প্রথম নাম দীক্ষা হয়। আচ্ছা, তখন আমি অত কিছু বুঝিনি, তখন 7.5-8 বছর বয়স। সুতরাং আমার খোঁজাখুঁজির কোনো ব্যাপারই ছিল না। তিনি কৃপা করেছেন, আমি তার চরণ পেয়েছি। এবার প্রশ্ন হচ্ছে, এটা ভেবে লাভ হবে না, কারণ এখানে অনেকগুলো জিনিস, অনেককে আমি দেখেছি যে তিনি কৃপা পেয়েছেন কিন্তু অনেকটা বয়সে গিয়ে, তার ওটাই সময় ছিল। ঠিক আছে, ওটাকে নিয়ে দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ওটা ওই রকমভাবেই ঘটবে। আর বিভিন্ন কোয়েশ্চেন্সে তুমি যেটা বলছো, গুরু প্রাপ্তির আগে যা যা প্রশ্ন আছে মনে, সেগুলো করে নাও। যখন গুরু প্রাপ্তি হয়ে যাবে তখন আর যুক্তি দিয়ে টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন নেই। তখন তুমি সমর্পণে এসো, তাহলে সুবিধে হবে সাধনায়, নইলে সাধনা বিঘ্নিত হবে। গুরু কাউকে মানার আগে তাকে কি যাচাই করে নেওয়ার প্রয়োজন? হ্যাঁ, নিশ্চয়ই করো, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু মানার পরে আর কাটাছেড়া করতে যেও না, এতে অনেক ভয়ঙ্কর কর্মদোষ তৈরি হবে। সেটা যিনিই তোমার গুরু হন না কেন, যিনি অন্য কারোর গুরু হন না কেন, সবার ক্ষেত্রে একই বস্তু সত্যি। হবার আগ পর্যন্ত তুমি যা যা তোমার মনের মধ্যে গজিয়ে উঠবে তার চেষ্টা করো, তার উত্তর খুঁজে পাওয়ার। যখন তোমার মনে হবে যে হ্যাঁ এবার ঠিক আছে, তারপরেতে যখন ওই ব্যাপারগুলো মিটে গিয়ে তুমি দীক্ষিত শিষ্য হয়েছো, তারপর আর ওই লড়াইটার দরকার নেই। তখন সাধনার জন্য লড়াইটাই থাকুক, ওটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তন্ত্র আচার নির্ভর, এবং তন্ত্রে বেশ কিছু আচারে আমরা দেখতে পাই যে বলিদান দেওয়ার একটা পদ্ধতি রয়েছে। সেটা কোনো পার্টিকুলার দেবী শক্তিকে সন্তুষ্ট করার জন্য হতে পারে। এবার এই যে বলিদান দিচ্ছি, বৈষ্ণব তত্ত্বে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সাল লাভের একটা কনসেপ্ট আসছে, বাট যখন আমি বলিদানটা করছি তখন একটা প্রাণকে আমি উৎসর্গ করছি। সেই ক্ষেত্রে এই দুটো কন্ট্রাডিক্টরি নয়? না, কন্ট্রাডিক্টরি নয়। কেন? কেন নয়? যখন বলিপ্রথা হয়, বলিপ্রথার জন্য একটা বিশেষ তন্ত্র আছে, তার নাম প্রেতকারিণী তন্ত্র। প্রেতকারিণী? হ্যাঁ, এটা বলির ওপরে বলি প্রকরণ। এটা অ্যাকচুয়ালি বলি দেওয়ার যে বিশেষত্ব, তার পুরোটাই হচ্ছে প্রয়োগমুখী। ঠিক আছে, বলি প্রয়োগ ছাড়া হয় না। কেউ মানত করলে বলি দেয়, তমুকটা মা করে দে বলি দেয়, কোনো কোনো রিচুয়ালসে, তান্ত্রিক রিচুয়ালসে বলির ব্যবহার হয়তো আছে। প্রশ্ন হচ্ছে বলির প্রয়োগ হবে ততক্ষণ যতক্ষণ শাক্ত ধর্মে আচরণ হচ্ছে। যখন সাধক বৈষ্ণব ধর্ম মানে তার বৈষ্ণব ভাব তার মধ্যে এসছে, যখন তিনি প্রেমভাবে ভক্তিভাবে আছেন, তখন তিনি ওটার ঊর্ধ্বে চলে গেছেন।
তখন কন্ট্রাডিক্টের জায়গা নেই। তো ওই জায়গাকে পার হয়ে তো উনি চলে এসছেন। বৈষ্ণব তত্ত্ব তার মধ্যে রয়েছে, মানছি। প্রয়োগমূলক তিনি যখন কিছু করতে যাচ্ছেন তখন তাকে বলি দিতে হচ্ছে। যতক্ষণ প্রয়োগ হবে ততক্ষণ শক্ত তত্ত্বেই থাকতে হবে, অগ্নি তত্ত্ব না থাকলে প্রয়োগ হবে না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি বলছেন যে ফ্রেজ। হ্যাঁ, ঠিক তাই। একজন বৈষ্ণব তত্ত্বে উপস্থিত সাধককে দিয়ে তুমি কোনো প্রয়োগ করাতে পারবে না। তিনি অনেক সিদ্ধ অবস্থানে আছেন। তার 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 কাছে কেউ যদি গিয়ে পৌঁছয়, তার প্রয়োগের প্রয়োজন পড়বে না। তার প্রয়োজন পড়বে না। তিনি তার ভাবে বিভোর আছে, আর তার কৃপা যদি কারোর কাছে পৌঁছয় তাহলে সে কৃপাধন্য।